নবী যখন আমাদের বাসায় ঢুকলেন তখন আবু সালমার চোখগুলি খোলা ছিল, চোখগুলি মেলে আছে। ফাগ মাজাহু, তিনি তার হাত দিয়ে চোখগুলি বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, শোনো, ইন্না রুহায়দা কবেদা তবে আহুল বাসারো, যখন মানুষের আত্মা বের করা হয়, বের করে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন চক্ষু দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে। যেমনই বের করে নিয়ে যাচ্ছে তেমনি নিয়ে গেছে, তেমনি দেহটা অকেজ হয়ে গেছে। এই দেহ আর কোনো কাজ করতে পারে না। অতএব যে চক্ষু খোলা হয়েছে, এই চক্ষু এই দেহ আর বন্ধ করতে পারবে না। কাজেই তোমরা পাশে যারা থাকো, তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও। শরীর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ বন্ধ করা সহজ, শরীর ঠান্ডা হয়ে গেলে আর দুদিক থেকে টেনে এনে বন্ধ করা যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে, আত্মা তাকে দেখতে থাকে কিভাবে, চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে চলে গেল। বের হওয়ার সাথে সাথে দেহ অকেজ। যেই দেহ চক্ষু বন্ধ করতে পারে না সেই দেহের সাথে আর কি সম্পর্ক। তবে কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে, আপনি বাপরে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন, আপনার ঘুম ভেঙে গেল। তখন আপনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ, রং লাল টকটকে, ফানা উঠে এসেছে। আপনি সব বলছেন দিনের মতো, কিন্তু আমি তো দেখতে পাইনি, আপনি দেখেছেন। কবরের শাস্তি এরকম। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতে পারে না। ওই যে জনৈক ব্যক্তিরা, সৌদি আরবের ইমাম, মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুঁড়লেন, কবর খুঁড়ে দেখলেন একটা সাপ লাশকে পেঁচে ধরে আছে। এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ শুনতেও পারে না, কবরের শাস্তি মানুষ দেখতেও পারে না। কাজেই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম। আল্লাহর যেটা ক্ষমতা সেটা মানুষ বাস্তবায়ন করে দেখবে, তাহলে আর পরকালকে বিশ্বাস করলাম কি? ভাগ্যকে না দেখে মেনে নিতে হবে, তার নাম ঈমান। মরার পরে বিচার হবে, কবর জাহান্নাম জান্নাত হবে, এটাকে মেনে নিতে হবে, তার নাম ঈমান।